আমরা এখন দেখব পাওয়ার পয়েন্ট স্লাইড শো করে একটা ফ্যানকে ট্রিগারের মাধ্যমে কিভাবে জোরে, মিডিয়াম এবং আস্তে করা যায়। এর জন্য প্রথমে আমরা প্রথম ট্রিগারে 1 নম্বরে ক্লিক দিলে ধীরে চলবে, 2 নম্বরে ক্লিক দিলে একটু জোরে চলবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহাত আলমগীর, সিনিয়র শিক্ষক, গোপালপুর উচ্চ বিদ্যালয়, গড়মাটি, বড়াইগ্রাম, নাটোর। আজকে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা ফ্যান তৈরি করা যায় এবং সেই ফ্যানের স্পিড সুইচ দিয়ে ট্রিগার ব্যবহার করে কম বেশি করা যায়। এর জন্য আমাদেরকে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করতে হবে। এরপর আমাদের কাজটি করবার জন্য ইনসার্টে ক্লিক দিতে হবে। ইনসার্টে ক্লিক দিয়ে একটা শ্যাফট নিয়ে এইখানে পাখা তৈরি করতে হবে। ফ্যানের আমরা পাখা তৈরি করে নিব, একটু বাড়িয়ে দেব। এবার এটাকে আমরা একটা কপি করে নিব। হোমে ক্লিক অথবা Ctrl+C, তারপরে কপি হয়ে গেল। এরপরে পেস্ট করে এটাকে আমরা ঘুরিয়ে নিব। এর জন্য ফরম্যাটে ক্লিক, রোটেট ক্লিক 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি দিব, দিয়ে দুই পাকা একসঙ্গে করে নেব। করে নিয়ে এই দুইটা আমরা গ্রুপ করে নিব অথবা গ্রুপ করে নিব আমরা গ্রুপ। এরপরে এটাকে আমরা একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আবার কপি করব। হোম ক্লিক, কপি ক্লিক, পেস্ট ক্লিক। এবার এটাকেও আমরা ফরম্যাটে গিয়ে রোটেট করে দেব 90 ডিগ্রি, দিয়ে এখানে সেট করে দেব। সেট করে দিয়ে আমরা এই দুইটাকে গ্রুপ করে দেব। ডান বাটনে ক্লিক দিয়ে ফরম্যাটে ক্লিক দিব, দিয়ে গ্রুপে ক্লিক দিয়ে গ্রুপ। এবার এটা আমরা একটু মিডিলে রাখার চেষ্টা করি। মিডিলে রাখলাম, রেখে আমরা একটা স্ট্যান্ড তৈরি করে নেব। এবার স্ট্যান্ডটা তৈরি করার জন্য আমরা ইনসার্ট ক্লিক, শেফট ক্লিক, এখান থেকে ত্রিভুজটা নিয়ে নিলাম, নিয়ে মাছ বরাবর থেকে এ পর্যন্ত নিয়ে নিলাম। এবার এটা আমরা ঠিকঠাক জায়গা মতো সেট করে দিলাম, দিয়ে এবার ডান বাটনে ক্লিক দিয়ে আমরা এটা নিচে দিব, ফ্যানের নিচে দিব। ডান বাটন ক্লিক, সেন্ড টু ব্যাক ক্লিক, এবার নিচে চলে যাবে। এবার আমরা কালারটা পরিবর্তন করে নেব। কালারটা পরিবর্তন আমরা করে নেব, যে কালার করব সেই কালারটা আমরা দিয়ে দিব। এরপরে ফিল শেফ আউটলাইন থেকে নো আউটলাইন করে নেব। এটাতেও নো আউটলাইন করে নেব। এবার একটা আমরা নিচের স্ট্যান্ড বানিয়ে নেব। এর জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, আর একটু ছোটো করে দিলাম, দিয়ে এবার আমরা আউটলাইন করে নিলাম। নিয়ে এইখানে এসে আমরা সুইচ বানিয়ে নেব। এখানে একটা সুইচ দিলাম, এখানে নাম দিলাম 1, একটু বড় করে নিলাম ফন্টটা, ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম।
এরপরে আবার এটাকে কপি করব, কপি আবার পেস্ট, দুইটা হলো। আমরা তিনটা সুইচ বানাবো, আবার আবার পেস্ট করলাম, আর একটা আসলো। এভাবে আমরা তিনটা কালার দিব, তিনটা সুইচের। 1 নম্বরটাতে দিব আমরা হালকা সবুজ, এটা আউটলাইন করে নিব আমরা, আউটলাইন। এরপরে এটা 2 নম্বর বানাবো, 2। এটা কালার একটু ঘন, এটাও আউটলাইন করে নেব, নো আউটলাইন। এবার 3 নম্বর, এটাকে দ্বন্দ্ব বানাবো 3, 1 2 3। এবার এটারও কালার আমরা চেঞ্জ করে দেবো, একটু আরেক ধরনের কালার দিলাম। এবার আমরা তিনটাকেই কন্ট্রোল ধরে সিলেক্ট করে শেপ ইফেক্ট থেকে ইফেক্ট দিয়ে নেব। আচ্ছা, দিয়ে নেওয়ার পরে আমরা এবার এটাকে ঘোরাবো। এটাকে ঘোরানোর জন্য, পাখাগুলোকে ঘোরানোর জন্য আমাদেরকে পাখা সিলেক্ট করতে হবে, অ্যানিমেশনে যেতে হবে। অ্যাড অ্যানিমেশন থেকে আমাদের স্প্রিনটাতে ক্লিক দিতে হবে, এরপর অ্যানিমেশন প্যানে ক্লিক দিতে হবে। এবার আমাদেরকে অ্যানিমেশন প্যান থেকে ড্রপ ডাউনে ক্লিক দিয়ে টাইমিংয়ে ক্লিক দিব। দিয়ে আমরা এখানে ভেরি স্লো 5 সেকেন্ড করে নিব। এরপর টিকারে ক্লিক দিব, টিকারে ক্লিক দিয়ে স্টার্ট অন ইফেক্ট, স্টার্ট ইফেক্ট অন ক্লিক, এখানে ক্লিক দিয়ে এখানে ড্রপ ডাউনে ক্লিক দিয়ে এই যে 12-র পাশে 1 অর্থাৎ 1 নম্বর সুইচ দেখিয়ে দিলাম। এবার ওকে করলাম। এরপরে আমাদেরকে মনে রাখতে হবে আবার এই ফ্যানকে যতবার ট্রিগার সেট করব ততবার অ্যানিমেশন দিতে হবে। এর জন্য অ্যানিমেশন প্যান থেকে কিন্তু আমাদেরকে অ্যানিমেশনটা দিতে হবে। আবার স্প্রিন ক্লিক দিলাম, দেওয়ার পরে এবার ড্রপ ডাউনে গিয়ে টাইমিংয়ে গেলাম। এবার এখানে আমরা আগে ভেরি স্লো দিয়েছিলাম, এবার মিডিয়াম দিলাম, দিয়ে ওকে করলাম। করার পরে আমরা আবার ড্রপ ডাউনে গিয়ে টাইমিং, এখানে ট্রিগারটা সেট করা হয়নি, এই জন্য আমরা ট্রিগারটা সেট করে নেব। আবার স্টার্ট ইফেক্ট অন ক্লিক অফ রেডিও বাটন সিলেক্ট, এরপর এখানে ড্রপ ডাউনে এসে দেখিয়ে দিতে হবে 2 নম্বর সুইচ, এই যে 1 2, ওকে। এরপর আবার পুনরায় এই পাখাটাকে সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশন থেকে স্পিন দিয়ে সিলেক্ট করে নিলাম। এরপর আবার আমরা অ্যানিমেশনে গিয়ে টাইমিংয়ে গিয়ে আমরা এবার ভেরি ফাস্ট করে দিলাম। এরপর এখানে এসে আনটিল নেক্সট ক্লিক সিলেক্ট করে ট্রিগার রেডিও বাটন সিলেক্ট, এইখানে এসে 3 নম্বরটা দেখিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। এবার আমরা স্লাইড শো করলে দেখতে পাবো যে 1 নম্বরে দিলে একটু আস্তে ঘুরতেছে, 2 নম্বর দিলে আর একটু জোরে, 3 নম্বর দিলে আর একটু জোরে। এবার আমরা রাইট বাটন ক্লিক দিয়ে ইন শোতে ক্লিক দিলাম, দিয়ে এবার আমরা একটা খাঁচা তৈরি করে নেব। এর উপরে খাঁচা তৈরি করবার জন্য আমাদের ইনসার্টে গিয়ে শেপ 32 নম্বর যে শেপটা আছে এই শেপটা নিব। এই শেপটা নিয়ে কন্ট্রোল চেপে ধরে আমরা এভাবে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমাদের দেখেন এটা একটু বড় হয়ে গেছে, আমরা এটা শেয়ার করে দেব। এখানে টাইমে গিয়ে 4 বানা দিলাম, এখানেও 4 বানা দিলাম, দিয়ে আমরা এবার দেখব 4 বানানোর পরে কি অবস্থা হয়। এবারে এই যে হলুদ বাটন, হলুদটাতে ধরে এভাবে আমরা করে নিলাম। 4ও অনেক বড়, এর কারণে আমরা 3 করে নেব। 3 চতুর্দিকে আমরা 3 করে নেব। 3 করে নিয়ে এটা আমরা এর মিডিলে স্থাপন করব।
মিডিলে হয়নি, অ্যারো কি দিয়ে আমরা যে যতটুকু মিডিল করার দরকার করে নিয়ে আমরা এটার খাঁচার কালারটা পরিবর্তন করতে পারি। এখান থেকে খাঁচার শেপ আউটলাইনে গিয়ে আমরা যে কালারের খাঁচা বানাবো সেই কালারটা এইখানে দেব। এরপরে একটু মোটা করে নেব লাইনটা। এখানে আমরা এই কালারটা এর সঙ্গে অ্যাড হবে না, আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা ইনসার্টে গিয়ে শেপে ক্লিক দিয়ে আমরা একটা গোলাকার শেপ নিলাম, নিয়ে এখানে আমরা দিয়ে দিলাম। এখানে আমরা হলুদ পয়েন্টারে ধরে এভাবে আমরা চিকন করে দিয়ে অ্যারো কি দিয়ে যথাস্থানে শিকগুলো ঢেকে দেব। দেওয়ার পরে এটা কালার আমরা দিয়ে দিলাম। এখান থেকে শেপ আউটলাইন থেকে আমরা কালারটা দিয়ে দিলাম। দিয়ে আমরা আরও অনেক রকম কাজ করা যায়, তো আমরা না করে এই পর্যন্ত করে এবার স্লাইড শো করে আমরা দেখব আমাদের ফ্যানটা কেমন হয়। এবার 1 নম্বর ট্রিগারে ক্লিক দিলাম। এটা প্রয়োজন অনুযায়ী কম বেশি করা যাবে। ঘোরার স্পিডটা 2 নম্বরে দিলাম, তারপর আবার 3 নম্বরে দিলাম। এইভাবে আমরা ফ্যানের স্পিডটা কম বেশি করতে পারি। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য।